ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক অ্যান্ড সায়েন্স ম্যাথ। এই যে ইন্টিগ্রেশনটা করছি সেটা একবার দেখবেন, খুব ইন্টারেস্টিং অঙ্ক আর খুব ইজি। তো অঙ্কটা স্টার্ট করলাম। প্লিজ মাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অঙ্কটা খুব ভালো আর ইজি অঙ্ক। তো অঙ্কটা আমি কী করছি, 8x স্কোয়ার মাইনাস 4x, 7টাকে কী করলাম প্লাস 8 করলাম, একটা কী করলাম -1। তো পুরোটা ডিএক্স, তো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 4x প্লাস 1, ঠিক আছে। তো এখানে যে 8 আছে 8x স্কোয়ারের সাথে মানে জাস্ট সাজিয়ে নেবো, নিয়ে এবার এটাকে আলাদা আলাদা করে নেবো সাজিয়ে নিয়ে। তো আচ্ছা 8x স্কোয়ার প্লাস 8 মাইনাস 4x মাইনাস 1, জাস্ট সাইড সাজালাম, মানে সাইডটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। সাজানোর পর দেখাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 4x প্লাস 1। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তো আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তো 8x স্কোয়ার প্লাস 8 মাইনাস কমন নিয়ে নিলাম 4x প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট dx, এটা x। তো এক্স স্কোয়ার প্লাস 1 4x প্লাস 1, এটাকে যদি লসাগু করা হয় তাহলে এটাকে ডিভাইডেড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো একবারে ভাগ করে দিলাম 8x স্কোয়ার প্লাস 8 dx। তো এক্স স্কোয়ার প্লাস 1, একটা হচ্ছে 4x প্লাস 1, 4x প্লাস 1 মাইনাস তো এখানে পাচ্ছি কি 4x প্লাস 1 dx, এক্স স্কোয়ার প্লাস 1 4x প্লাস 1 তো এখানে দেখতে বোঝাই যাচ্ছে। তো এখান থেকে 8 কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে। 8 কমন নিয়ে নিলাম, 8 বার করে দিলাম, কনস্ট্যান্ট এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 কনস্ট্যান্ট বা কোনো নাম্বার ইন্টিগ্রেশন করা যায় না। তো 4x প্লাস 1 dx মাইনাস, সবাই বলে ইন্টিগ্রেশন শক্ত, তো নন ইন্টিগ্রেশন শক্ত, ইন্টিগ্রেশন সব থেকে সহজ অঙ্ক, সব থেকে সহজ চ্যাপ্টার। তো 4x প্লাস 1 4x প্লাস 1 dx এক্স স্কোয়ার প্লাস 1 4x প্লাস 1, ঠিক আছে। তো দেখুন এটা কাটছে, দেখবেন বন্ধুরা। তো এটা কাটলো,
ডি বাই ডি এক্স 4x এখানে 8 প্লাস 1, ঠিক আছে, মাইনাস 4x প্লাস 1 4x প্লাস 1 4x প্লাস 1 4x প্লাস 1 উপর নিচে কাটবে, তো dx x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা। এটাকে আমি কি করব, এটাকে আমি যদি জেড ধরি, দেখা যাক, এটা একটা জেড ধরলাম, জেড সমান সমান কি আছে 4x প্লাস 1, ঠিক আছে। আমি থার্ড ভাগে কমপ্লিট করলাম। তো এখান থেকে যদি আমি ডিজেড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি ডিজেড বাই ডিএক্স, এখানে 4 একটা আসবে, এটা 1 হয়ে যাবে, এটাকে 0 হয়ে যাবে, তার মানে এখানে একটা 4 পাচ্ছি, 4dx, ঠিক আছে। তো 4dx পেলাম, 4টাকে অপোজিট সাইডে নিয়ে চলে এলাম, 1/4 ডিজেড সমান ডি বাই ডিএক্স, ঠিক আছে। তো আমি এখান থেকে কী পাচ্ছি, একটা 8, এটা 1/4 ইন্টিগ্রেশন, তো জেড ধরেছিলাম ডিজেড বাই জেড, তো মাইনাস, এটা ডাইরেক্ট ফর্মুলা পড়বে এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, কী ফর্মুলা ইন্টিগ্রেশনের, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 1/a tan ইনভার্স x বাই a। তো এখানে 4 8 কেটে গেল, 8 আর 4 এখানে কী পেলাম 4 8, এখানে 2 ইন্টিগ্রেশন লগ জেড, মানে ফর্মুলা যেটা পড়লো। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 কী ফর্মুলা 1/a, 1 এ কী হচ্ছে 1 ইন্টু ট্যান ইনভার্স কি এক্স বাই এ, তাহলে 1 এখানে প্লাস সি। তো এখানে অঙ্কটা শেষ। তো এটাই অ্যান্সার 2 লগ জেড, মানে শেষ নয়, জেডের মানটা বসাতে হবে। তো মাইনাস এখানে 1 হয়ে গেল ট্যান ইনভার্স এক্স প্লাস সি, তাহলে আমি জেডের মান এখানে বসিয়ে পাই, জেডের মান বসিয়ে পাই। তো জেডের মান কি হচ্ছে 2 লগ জেড কি ছিল 4x প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো এটাই অ্যান্সার, সি সমকলন ধ্রুবক। আগের দুটো ভিডিও করেছিলাম, ওটা আর্টস এমএনডি ম্যাথ ছিল, ওর নামটাকে চেঞ্জ করে টেক অ্যান্ড সায়েন্স ম্যাথ করেছি। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না, ওখানে এক্স এমএনডি ম্যাথ বলে কথা বলে ফেলেছি, তো ওর জন্য ক্ষমা চাইবেন। তো এটার অঙ্কটা ঠিক আছে কি না, ব্যাক প্রসেস তো আমি অনেকগুলো করেছি, এটাকে একবার করে দেখাচ্ছি, কারণ এটা তো খুব ছোটো অঙ্ক, তো বেশিক্ষণ লাগবে না। অ্যান্সার কী এসছে আমার 2 log 4x, আমার অ্যান্সার কী এসছে 2 কী এসছে 2 log 4x প্লাস 1, ঠিক আছে, 4x প্লাস 1, একটা কী আছে মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে এটা। তো আমি এটাকে যদি ডেরিভেটিভ করি 2 ইন্টু ডি বাই ডিএক্স লগ 4x প্লাস 1, এটাকে ব্যাকেটেও লেখা যেতে পারে, মড না হিসেবে ব্যাকেটও লিখতে পারে, এটা ব্যাকেট মেনলি হচ্ছে, এটাকে ব্যাকেটই ধরবে, কিন্তু ফর্মুলা অনুসারে এটাকে মড হিসেবে সাইন করবে, কিন্তু
মেনলি একটা ব্র্যাকেটটাই ব্র্যাকেট হিসেবেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে ডি বাই ডি এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস সি ডি ওয়াই ডি এক্স প্লাস সি। তো সি তো কনস্ট্যান্ট, শূন্য হয়ে যাবে। কিন্তু এটা কি বলছে, ডেরিভেটিভ যদি লাগায় 2 log 1/4x প্লাস 1 log x এর ডেরিভেটিভ করলে 1/x, এটা এক্স। তো এক্স এটা আলাদা ফাইন দিতে হবে এক্সের। তো ডি ওয়াই ডি এক্স 4x প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি কনস্ট্যান্ট, মানে আলফাবেট বা কোনো সংখ্যা ওইগুলো সব শূন্য হয়ে যায় ডেরিভেটিভ করলে বা ইন্ডিকেশন করলে। তো এইখানটা প্লাস সি, এই 0 তো এটাকে যদি ডেরিভেটিভ করা হয় এটা কী হবে, একটা শূন্য হয়ে যাবে, এখানে হচ্ছে একটা 1 হয়ে যাবে 4। তো আমি কি পাচ্ছি এখানে 4, তো 4 এখানে 2 8 1/4x প্লাস 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। শূন্য টাকা লেখার কোনো দরকার নেই, শূন্য টাকা লেখার দরকার নেই। অঙ্কটা কি ছিল 8x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 এক্স স্কোয়ার প্লাস 1 4x প্লাস 1। আচ্ছা, তো এটার ক্ষেত্রে 8 আছে, লসাগুটা কী হবে, লসাগুটা 4x প্লাস 1। আপনি এটাকে লিখতে পারেন এক্স স্কোয়ার প্লাস 1, যা সাজালাম, শুধু এইটুকু পোর্শনটাকে সাজালাম, তো সাজিয়ে আমি এটাকে এরকম লিখতে পারি, ঠিক আছে। তো এইখানটা 8 ছিল, আপনি এখানেও লিখতে পারেন 8, ঠিক আছে। তো 8 আছে, তাহলে আমার কী হয়ে যাবে 8, ঠিক আছে। লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কি একটা আছে, ঠিক আছে, এটার সাথে এটা মিলছে কিন্তু, তাহলে এখানটা 4x প্লাস 1, তাহলে আমি এখানে কি পাচ্ছি কি 4x প্লাস 1, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এইখানে যদি গুণ করি 8x স্কোয়ার, এখানে হচ্ছে 8 মাইনাস 4x মাইনাস 1। তো কি দেখতে পাচ্ছি আমি 8x স্কোয়ার প্লাস 8 আর মাইনাস 1 7 মাইনাস 4x প্লাস 7 4x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। আমি কি পেলাম, পুরো ব্যাক, এইটাকে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলে কী হয়ে যাবে, আমার সেই পুরো হুবহু ইন্টিগ্রেশন যেটা দিয়েছে সেটা পেলাম। তার মানে আমার কি ব্যাক প্রসেস যেটা আছে, যে অ্যান্সারটা বেরিয়েছে আমার পুরো রাইট, কোনো ভুল নেই, ঠিক আছে। অঙ্কটা এখানেই শেষ।